আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের রানিং স্টুডেন্টদের অলরেডি অ্যাপয়েন্টমেন্ট ডেট আসা শুরু হয়েছে। ইনশাল্লাহ কিছুদিনের ভিতরেই আপনাদের যে ভিসা ইন্টারভিউর গ্রুমিং ক্লাস আমরা শুরু করে দিব। তো আজকে যে মূল বিষয়টা আলোচনা করব সেটা হলো আপনারা যখন আমাদের কাছে অ্যাপ্লিকেশন জমা দিবেন তখন আপনাদের অ্যাপ্রোচটা কেমন হওয়ার দরকার। দুই প্রকার অ্যাপ্রোচ আপনারা করতে পারেন বা করে যেটা স্টুডেন্টরা। একটা হলো ভিসা ওরিয়েন্টেড অ্যাপ্রোচ। ভিসা অর্থাৎ আপনি যে সাবজেক্টেই বাংলাদেশে পড়াশোনা করেন, আপনার চেক রিপাবলিকের যে কোনো একটা ইউনিভার্সিটিতে যে কোনো সাবজেক্টে আপনি ভর্তি হইতে ইচ্ছুক, এই অ্যাপ্রোচটা আমাদের জন্য সবচেয়ে বেশি সুবিধাজনক। কেন বললাম? কারণ মনে করেন বাংলাদেশি স্টুডেন্টদেরকে লো সিজিপিএ বা যে কোনো সাবজেক্টে বা স্টাডি গ্যাপে যে কোনো কন্ডিশনে এখানকার কিছু ইউনিভার্সিটি আপনার সহজ অ্যাডমিশন দিয়ে দেয় এবং সেই ইউনিভার্সিটিগুলোতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের চাপ কম থাকে। বিষয়টা বুঝবেন, ওই ইউনিভার্সিটিগুলোতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের চাপ কম থাকে, যার কারণে তাদের যে ইউনিভার্সিটির কোটা থাকে, ভিসা অ্যাপয়েন্টমেন্টের কোটা থাকে, যেটাকে আমরা স্টুডেন্ট রেজিমি বলি, ওইখানে আপনাদের নামটা প্লেস করা সহজ হয়। যখন ওইখানে আমরা নামটা প্লেস করতে পারি তখন ওইটা মিনিস্ট্রিতে পাঠায়, মিনিস্ট্রি থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেটের ব্যবস্থা করা হয়। আর আপনারা জানেন চেক রিপাবলিকের অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া মানে মোটামুটি 99% ভিসা কনফার্ম। তো এবার আপনি মনে করেন একটা সাবজেক্টে পড়াশোনা করেছেন, আপনি ডেন্টিস্টে পড়াশোনা করেছেন বা আপনি যে কোনো একটা সাবজেক্টে পড়াশোনা করেছেন, আপনি ওই সাবজেক্টেই মাস্টার কোর্স বা আপনার ব্যাচেলার কোর্স আপনি কমপ্লিট করতে চাচ্ছেন। তো আপনার ডিমান্ড অনুযায়ী ওই সাবজেক্টটা যেই ইউনিভার্সিটিতে আছে পোস্ট গ্রাজুয়েট বা গ্রাজুয়েশন কোর্স, সেইখানে আপনার অ্যাডমিশনটা টাফ বা অ্যাডমিশন পেলেও আপনাকে আমরা স্টুডেন্ট রেজিমিতে ঢুকাইতে পারবো না। তখন কিন্তু এটা আপনার ক্যারিয়ার ওরিয়েন্টেড অ্যাপ্রোচ হচ্ছে। তো ক্যারিয়ার ওরিয়েন্টেড অ্যাপ্রোচ যদি করেন তাহলে ভিসা পাওয়াটা একটু মুশকিল হয়ে যায়। আর যদি ব্যাপারটা এমন হয় আপনি আমাদেরকে ফাইল দিয়ে দিলেন যে ভাই আমাকে ব্যবস্থা করেন, তার তখন আমরা যে ইউনিভার্সিটিতে বা যেই সাবজেক্টে আপনার জন্য অ্যাডমিশন সহজ হয়, অ্যাপয়েন্টমেন্ট ডেট সহজ হয়, ভিসা পাওয়া সহজ হয়, আমরা ওইভাবে ব্যাপারটা প্রসেস করতে পারি একটু আমাদের উপর ছেড়ে দিলে। আর যদি আপনি একেবারে কমিটেড থাকেন না আমি এই সাবজেক্টেই পড়বো, তখন আমরা ট্রাই করতে পারি বা ব্যাপারটা একটু জটিল হয়ে যায় বা ব্যাপারটা একটু মানে শিওর থাকে না। তো এই জন্য আপনারা যদি আমাদের উপর একটু ছেড়ে দেন তখন আমরা অ্যাডমিশন করাইলে, আমরা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিলে আপনার জন্য ভিসা পাওয়াটা সহজ হবে। আপনি যখন চেক রিপাবলিকে একবার চলে আসবেন তখন কিন্তু আপনি আপনার পছন্দ মতো আপনার কলেজে ভর্তি, ইউনিভার্সিটিতে ভর্তি হইতে পারবেন। তারপরে আপনার তো তখন আর ভিসা প্রয়োজন হচ্ছে না। সো ইউনিভার্সিটি আপনার রেজিমিতে নাম দিল কি দিল না, মিনিস্ট্রিতে আপনার নাম রেকমেন্ড করলো কি করলো না, এটা কিন্তু ডাজেন্ট ম্যাটার, এটা তখন ম্যাটার করে না। সো আপনাকে আগে চেকে ঢুকতে হবে। আপনি নট অনলি চেক বাট অলসো আপনি মনে করেন যে কোনো ইউরোপের যে কোনো কান্ট্রিতে আপনি অ্যাডমিশন নিয়ে কিন্তু চলে যেতে পারবেন। বাট ইউরোপে ফার্স্ট ইন্টার করাটা হলো একবার চ্যালেঞ্জের ব্যাপার। তো আপনারা যারা আমাদের কাছে অ্যাপ্লিকেশন করেন বা বিভিন্ন কোয়ারিজ করেন, আপনাদের এটা মাথায় রাখতে হবে, যদি আপনার ভিসাটাই খুব জরুরি হয় তাহলে আপনি আমাদের সাথে ওইভাবে যদি বলেন তাহলে আমাদের জন্য একটু কাজ করতে সুবিধা হবে। এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।